পৃথিবীতে এমন কিছু রহস্যময় জিনিস আছে যা মানব সভ্যতার শুরু থেকে মানুষকে অবাক করে এসেছে। তেমনই এক বড় রহস্য হলো মিশরের দ্য পিরামিড অফ গিজা। আজ থেকে ৪,৫০০ বছর আগে কোনো প্রযুক্তি ছাড়া এত নিখুঁত, এত বিশাল রহস্যময় স্তম্ভ তৈরি করা কি সত্যি কোনো মানুষের কাজ ছিল, নাকি যেমনটা সবাই বলে এটা কোনো এলিয়েনের কাজ? মিশরের এই পিরামিড নিয়ে এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন। আজ জানবো সেই রহস্যের কথা এবং জানবো এর পেছনের সায়েন্স কি বলে। দি পিরামিড অফ গিজার উচ্চতা ১৩৮ ফুট, ওয়েট ৬০ লক্ষ টন। যদি কম্পেয়ার করি বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার সাথে, বুর্জ খলিফার ওয়েট মাত্র ৫ লক্ষ টন। প্রশ্ন হলো যে সেই সময় এটাকে কিভাবে বানালো তারা, কারণ সেই জামানায় তাদের কাছে কোনো বুলডোজার ছিল না, ক্রেন ছিল না, এক কথায় কোনো টেকনোলজি ছিল না। তারপরেও তারা এমন একটি মনুমেন্ট বানিয়ে দিল যেটা আজ পর্যন্ত টিকে রয়েছে। তাপ, ঝড়, বৃষ্টি সবকিছুর মধ্যেও আজও দাঁড়িয়ে রয়েছে একইভাবে। ইতিহাস ঘেটেও এই পিরামিডের রহস্যের জট খোলে না। অনুমান করা হয় ২৫৬০ বিসিতে এই পিরামিড অফ গিজা বানানো হয়েছিল। এটি বানিয়েছিল সেই সময়কার রাজা ফারাও খুফু। মিশরের রাজাদের ফারাও বলা হতো। এই দি গ্রেট পিরামিড অফ গিজা অবস্থিত নীলনদ নদীর কাছে, ওয়েস্ট ব্যাংকে। এখানে আরো দুটি বড় পিরামিড রয়েছে যেগুলো বানিয়েছিল খুফুর সন্তানেরা। সবচাইতে উঁচু পিরামিডটি হলো এই দি পিরামিড অফ গিজা, তারপর পিরামিড অফ খাফরে এবং শেষে পিরামিড অফ মেনকরে। শুধু এই তিনটেই নয়, সেই সময় বানানো আরো বিভিন্ন সাইজের পিরামিড দেখা যায়। টোটাল ১১৮টি পিরামিড দেখা গিয়েছে মিশরে, যাদের মধ্যে বেশিরভাগই ওয়েদারিং এর কারণে নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। এবং পিরামিড অফ গিজা একমাত্র পিরামিড যার কন্ডিশন আজও সবচাইতে ভালো আছে। কি কারণ ছিল এগুলো বানানোর? আসলে এগুলোকে ব্যবহার করা হতো কবর হিসেবে, সমাধি হিসেবে। ফারাওদের মৃত্যুর পর মমি করে সমাধি দেওয়া হতো এই পিরামিডের মধ্যে। মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পরেও দেবতা হিসেবে বেঁচে থাকে এবং তাদের আত্মার পুনর্জীবনের জন্য দেহকে সংরক্ষণ করে রাখা প্রয়োজন। এই কারণেই তারা পিরামিড তৈরি করেছিল, যাতে এর মধ্যে ফারাওদের দেহকে সংরক্ষিত করে রাখা হয় এবং তারা পরবর্তী জীবনে পুনরায় জীবিত হতে পারে। পিরামিডের মধ্যে মূল্যবান সব জিনিসপত্র রাখা হতো। প্রচুর খাবার দাবার, দামি দামি গহনা, অলংকার, সোনা সবকিছু রাখা হতো। মৃত্যুর পরবর্তী জীবনে এইসব কাজে লাগবে বলে মনে করত তারা। পিরামিডের এরকম ইউনিক ডিজাইন করার পেছনেও কারণ রয়েছে। পিরামিডের এই বিশেষ গঠন আত্মাকে স্বর্গে উঠতে সাহায্য করে বলে তারা মানত। পিরামিডের এই আকৃতি ছিল আকাশের সাথে সংযোগের প্রতীক। এইসব জিনিস জানা গিয়েছে বিভিন্ন পিরামিডের গায়ে লেখা থেকে। পিরামিডের দেওয়ালে এবং পিরামিডের মধ্যে থাকা কফিনে লেখা পাওয়া গেছে তারা পিরামিডকে কি কাজে ব্যবহার করত সেই বিষয়ে। কিন্তু গ্রেট পিরামিড অফ গিজার দেওয়ালে এসব কোনো লেখা পাওয়া যায় না, যেই কারণে কোনো এভিডেন্স নেই যে এটাকে সমাধি স্বরূপ বানানো হয়েছিল নাকি অন্য কারণে। আর্কিওলজিস্টরা যখন প্রথম এই পিরামিডের ভিতরে যায় তখন তারা সেটা খালি পায়। সেখানে কোনো ধন সম্পদ, মূল্যবান জিনিস কিছুই ছিল না। তারা অনুমান করেন যে মূল্যবান জিনিসপত্রগুলো সব আগেই লুট করে নেওয়া হয়েছে। ভিতরে কিছু না পাওয়ায় অনেকে থিওরি বানিয়েছিল যে এই গিজা পিরামিডকে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করত মিশরীয়রা। এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করত তারা। আরও একটি থিওরিতে বলা হয়েছিল যে এটিকে শস্য ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হতো। ধান, গম এসব জমা করে রাখা হতো এখানে। কিন্তু আজ আমরা জানি যে এই সব থিওরি ছিল ভুল। আজ সমস্ত ইতিহাসবিদরা একমত যে দ্য গ্রেট পিরামিডকে সমাধিস্থল হিসেবেই বানানো হয়েছিল। এবার আসা যাক সবচাইতে রহস্যময় উত্তরে, যে এই পিরামিড বানানো হয়েছিল কিভাবে। বিনা কোনো প্রযুক্তিতে ১৩৮ মিটার উঁচু মনুমেন্ট দাঁড় করানো, যা আবার এত বড় বড় পাথর দিয়ে গাঁথা। এইসব পাথরের ওজনই ২০০০ কেজি থেকে ১৫,০০০ কেজি পর্যন্ত। তারা কিভাবে এইসব পাথরগুলোকে এত নিখুঁত ভাবে কেটেছিল, আর কিভাবেই বা একটার উপর আর একটা সাজিয়েছিল। টোটাল ২৩ লক্ষের মতো পাথর রয়েছে এই পিরামিডে। পাথর কাটার জন্য তারা সাধারণত ব্যবহার করত তামার ছেনি ও হাতুড়ি। গ্রানাইটের মতো বেশি শক্ত পাথর কাটার জন্য ব্যবহার করত ডলেরাইট। এছাড়াও তারা কাঠের ছোট ছোট টুকরো করে সেগুলিকে পাথরের ফাটলে ঢুকিয়ে দিত এবং হাতুড় দিয়ে বাড়ি মারলে পাথরগুলি ভেঙে পড়ত। ২০০০ কেজিরও বেশি ওজনের পাথরগুলিকে এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থানান্তর করত কিভাবে তারা? পাথরের উপর এত ভারী পাথর তোলার জন্য কি টেকনিক ব্যবহার করেছিল তারা?
বেশিরভাগ পাথরই আশেপাশ থেকে পাওয়া যেত, তাই এগুলো তুলনামূলকভাবে সহজেই স্থানান্তর করা যেত। কিন্তু কিছু গ্রানাইট পাথর আনা হতো আসওয়ান থেকে, যা প্রায় 900 কিলোমিটার দূরে। এই পাথরগুলো তারা আনত জলপথে নৌকার সাহায্যে। নৌকায় করে পাথরগুলো পিরামিডের কাছাকাছি আনা হতো, তারপর স্থলপথে সেগুলোকে কাঠের এক ধরনের সিলেজের সাহায্যে নিয়ে যাওয়া হতো। তাদের টেকনিক খুবই অ্যাডভান্স ছিল সেই জামানা অনুযায়ী। তারা বালির ওপর জল ফেলতো এবং তার উপর দিয়ে স্লেজ নিয়ে যেত। গবেষণায় দেখা গিয়েছে এইভাবে বালির ওপর জল ঢেলে তার উপর দিয়ে স্লেজ নিয়ে যেতে খাটনি অনেক কম হয়, ভেজা বালি পিচ্ছিল হয় এবং ড্রাগ করা সহজ হয়। উঁচুতে পাথরের ওপর পাথর তোলার জন্য তারা তৈরি করেছিল এই ধরনের র্যাম্প। 2015 সালে একদল আর্কিওলজিস্ট 4500 বছর আগে এই ধরনের র্যাম্পের তত্ত্ব পায়। মিশরীয়রা পিরামিডের চারিদিকে এই ধরনের ঢালু র্যাম্প তৈরি করত এবং কাঠের সিলেজে করে সেই আগের পদ্ধতিতেই পাথরগুলোকে উপরে নিয়ে যেত। পিরামিডের উচ্চতা বাড়লে র্যাম্পের উচ্চতাও বাড়াতো এবং র্যাম্পের ঢাল আরো লম্বা করা হতো যাতে পাথর তুলতে বেশি কষ্ট না হয়। অনুমান করা হয় র্যাম্পের অ্যাঙ্গেল 7 থেকে 10 ডিগ্রির মধ্যেই রাখা হতো। এই অ্যাঙ্গেলটিকে মেনটেন করতে র্যাম্পের উচ্চতা বাড়লে র্যাম্পের দৈর্ঘ্যকেও বাড়ানো হতো। র্যাম্পের এই দৈর্ঘ্য মাঝে মাঝে পিরামিডের উচ্চতা 2-3 গুণ পর্যন্ত চলে যেত। এইসব তথ্যগুলো শুনতে ভালো লাগলেও পুরোপুরিভাবে মিস্ট্রি সলভ করে না। আমরা জানি পিরামিড বানাতে 20 বছর সময় লেগেছিল 20,000 শ্রমিকের। ক্যালকুলেশন করে যা পাওয়া যায় তা হলো 20,000 শ্রমিক প্রত্যেকে যদি একটি করে পাথর বয়ে নিয়ে যায়, তো প্রতি 3 মিনিটে তাকে একটি করে পাথর প্লেস করতে হবে, তাও আবার বছরের প্রতিটা দিন, যেটা একটু আনলাইকলি মনে হয়, অসম্ভব মনে হয়। সেই জন্য এটা এখনো রহস্য। আরও একটি বড় রহস্য হচ্ছে এই পিরামিডের অবস্থান। পিরামিডের 4টি দেওয়াল নিখুঁতভাবে 4টি দিকে অবস্থান করছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কম্পাসের যখন পর্যন্ত কোনো হদিসই ছিল না, দিক নির্দেশনা করার কোনো প্রযুক্তি ছিল না, সেই জামানায় এত নিখুঁত দিক নির্দেশনা কিভাবে করেছিল তারা? কিভাবে এটা সম্ভব হয়েছিল আজ থেকে 4500 বছর আগে? গবেষকরা গভীর রিসার্চের পর থিওরি দিয়েছে যে ইজিপশিয়ানরা আকাশের নক্ষত্র থেকে দিক নির্দেশনা করেছিল। তারা বিশেষভাবে উত্তর নক্ষত্র, পোলারিস এবং আরো অন্যান্য নক্ষত্র যেমন ওরিয়নের অবস্থান পর্যবেক্ষণ করে দিক নির্দেশনা করেছিল। এসব থেকে আমরা বুঝতে পারি জ্যোতির্বিজ্ঞানেও তাদের জ্ঞান ছিল অসীম। কোনো কিছুর যখন পোক্তা এভিডেন্স পাওয়া যায় না, তখন মানুষজন নিজে নিজে আইডিয়া বের করতে থাকে, থিওরি বের করতে থাকে এবং সামান্য কোনো লিঙ্ক পেলেই সেটাকে অনেক বাড়িয়ে ফেলে। তেমনই এক থিওরি হচ্ছে যে এটা ভিন গ্রহের কোনো প্রাণী অর্থাৎ এলিয়েন বানিয়েছে, কিংবা এলিয়েনরা মিশরীয়দেরকে সাহায্য করেছে উন্নত প্রযুক্তি দিয়ে এই পিরামিড বানাতে। কারণ তাদের মত এত নিখুঁত, এত উন্নত জিনিস বানানো মানুষের দ্বারা সম্ভব নয়, তা আবার 4500 বছর আগে। এরকম থিওরি বিজ্ঞানের বিপরীত। এটা জাস্ট সহজ একটা মাধ্যম নিজের মনকে বোঝানোর। যখন কোনো জিনিসের সঠিক অ্যান্সার পাওয়া যায় না, তখন মানুষ এই ধরনের রাস্তা বেছে নেয় নিজেকে বোঝানোর জন্য। যদি সত্যি ভিন গ্রহের কোনো প্রাণী এসে থাকতো কিংবা তারা প্রযুক্তি দিয়ে সাহায্য করত, তবে তার হদিস আজ পর্যন্ত নিশ্চয় পাওয়া যেত। তাই এই পিরামিড বানানোর পেছনে এলিয়েনের হাত আছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। আরেকটি প্রশ্ন থেকে যায় যে এত ঝড় বৃষ্টি তুফানেও 4500 বছর ধরে কিভাবে টিকে আছে এই পিরামিড? মানুষের তৈরি এত পুরনো এবং এত বড় কোনো জিনিসই আজ পর্যন্ত টিকে নেই, সব ভেঙে পড়েছে। কিন্তু এই পিরামিড এত হাজার বছর ধরে কিভাবে টিকে রয়েছে? এর গবেষণা করতে গিয়ে গবেষকরা এর ভিতরে এক ধরনের জিপসাম মর্টার খুঁজে পায়, যেগুলো দিয়ে পিরামিডের পাথরগুলিকে জয়েন্ট করা হয়েছিল। এই জিপসাম মর্টার এক ধরনের আঠা বা বন্ডিং, যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এবং এই আঠা কতটা শক্তিশালী তা এটা থেকেই বুঝতে পারছেন যে পিরামিড অফ গিজা আজ পর্যন্ত একইভাবে দাঁড়িয়ে রয়েছে। মজার বিষয় যে আমাদের আধুনিক বিজ্ঞান জানে যে এই মর্টারে কি কি উপাদান আছে, কিন্তু তবুও এই মর্টার বানাতে পারেনি আমাদের আজকের বিজ্ঞান। হয়তো ভবিষ্যতে পারবে। এইসব থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই সময় মিশরীয়রা কত বিশাল জ্ঞানের অধিকারী ছিল। বিনা কোনো প্রযুক্তিতে তারা এমন কিছু বানিয়ে দিয়ে গেছে যা আজ এত হাই প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা বানাতে পারি না। এমন কিছু রহস্য রেখে গিয়েছে যা আজও আমরা পুরোপুরিভাবে সলভ করতে পারি না। তাই আমরা মূর্খের মতো এলিয়েন থিওরি কিংবা পাওয়ার প্ল্যান্ট থিওরি বের করি। আপনার কি মনে হয়, সত্যি কি ভিন গ্রহের কোনো প্রাণী এই পিরামিড তৈরি করতে সাহায্য করেছিল, নাকি এটা মিশরীয়দের অসাধারণ স্থাপত্য জ্ঞান? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।